বলতে চাই, আপনি থাকাকালীন বাংলার দেশের মধ্যে এরকম আইন করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয় তার গলা নামায়া দিতে হবে, তার গলা রাখা যাবে না। কেন? আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি সহ্য করেন না, নিজের বাবারে গালি দিছে, না না আমারে তো গালি দিছে না, গেছে যাইব কেন কি না তাফাদা ধরবো, কথা কথা কর না, তাফাদা ধরবো না, না কইব যে না আমার বাবারে গালি দিছে, আমারও তো আর গালি দিছে না, জায়গা আমি এটা করব। তো আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার খালেক, আপনার আমার মালিক, যে আল্লাহ 7 জমিন বানাইছে, যে আল্লাহ 7 আসমান বানাইছে, 7 জমিন বানাইছে, যে আল্লাহ সব কিছু বানাইছে, ওই আল্লাহর বিরুদ্ধে কথা? হ্যাঁ, ইন্নাল ইনসান লাকাফুর, আল্লাহ এই জন্যই বলছে ইন্নাল ইনসান লাকানুর। আমি বানাইলাম, আমি সৃষ্টি করলাম, সে আমাকে গালি দে। তা আমি দাবি জানাইতে চাই, এ আবুল সরকারের মাত্র 2 বছরের জেল দিছে। কয় বছরের? বাংলাদেশের কোনো জায়গায় কোনো আবুল পালা গানের কত বাউল গান করতে পারবে না। বাংলাদেশ সরকার অতি অবিলম্বে এর আইন পাশ করুক, সকলে বলে আমিন। আর আবুল সরকারকে 2 বছরের কারাদণ্ড দিলে হবে না, আবুল সরকারকে জনসম্মুখে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, ঠিক কিনা? এর দ্বারা দৃষ্টান্ত কায়েম হয়ে যাবে। আমরা তো হিন্দুদের মালিক, হিন্দুদের প্রভুকে নিয়ে গালি দেই না, লাত উজ্জাতকে নিয়ে গালি দেই না, তাহলে কেন গায়ে পরে লাগার জন্য আসো? কেন ঝগড়া করার জন্য আসো? এই আল্লাহকে নিয়ে গালি দেই, রসুলকে নিয়ে গালি দেই, কেন দেই? বাংলাদেশে আইন নাই, আইন নাই, ধর্ম অবমাননা করতেছে। নাস্তিক মোরতাদা 2 দিন পরে পরে কোরআন হাদিস নিয়ে কথা বলতেছে, যেই কথা কোরআনে নাই ওই কথা বানায়া ঢুকাইয়া দিছে আর বলতেছে কোরআনে আছে। এতগুলা মানুষ বাউল গান শুনতেছে, কেউ বলে না এই মিয়া তুমি কি কও, এটা এই কি কও তুমি, এই কথাটা কেউ বাধা দেয় না। হ্যাঁ, আমাদের ইমান কোথায় গেছে? আমার সাথে তাবলিগে এক মুরব্বী গেছে, মুরব্বী জিজ্ঞাসা করলাম কালিমাটা কি? পারে না, কালিমা পারে না। আমরা এই বাড়ির, এটাও কয়ে দিলাম, আমরা এই বাড়ির একজন মুরব্বী। আপনি তো নাম লেখাইছেন, আমি তো নাম লেখাইছি আমি মুসলমান, কালিমা না পারলে আমি মুসলমান কেমনে? আমার স্বচক্ষে ঘটনা, আমি তাবলিগে নিয়ে গেছি। এজন্য বাবা 2 হাত ধরে বলি, 2 পা ধরে বলি, আপনি নামাজে আসেন, আপনি ইসলামের পথে আসেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ফাইন সলুহাত সলুহা সাইরুল আমল ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমল। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব ঠিক থাকে, আল্লাহ বলে সব হিসাব ঠিক কইরা তার বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। ফাইন খাবা ওয়া খাসিরা, আর হিসাব ঠিক নাই, আল্লাহ তো আমলনামা দিবে। আল্লাহ বলবো হ্যাঁ উমুকরাও কিতাবিয়া, পড়ো আমলনামা। আমলনামা দেখবো যে ফজর নামাজ নাই, আমলনামা দেখবো জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, ঘুমাই রইছি। তারপরও আল্লাহ একটা মাফ করার লাগে একটা উসিলা খুঁজবো। আল্লাহ কইব দেখো উনজুরু হাল্লি আবদিন মিন তাতাব্বুইন, দেখো না বান্দার কোনো নফল আসেনি, গিয়া মসজিদে গিয়া সুন্নত পড়ছিনি, 2 রাকাত 1 রাকাত পড়ছিনি, বেতের নামাজ পড়ছিনি, দেখো যদি এইগুলি পাও, এইগুলি মিলাইয়া এইগুলি ফরজের মধ্যে ঢুকাইয়া তারপরেও তার নামাজের হিসাবটা সহজ করে দাও, তার নামাজের হিসাব সহজ করে তারে জান্নাতে দিয়ে দাও, পরিনা সুবহানাল্লাহ। তো বাবা আজকের এই মাহফিল থেকে আমরা এই ওয়াদাটা করতে পারি না 5 ওয়াক্ত নামাজ পড়ব? আল্লাহ সবাইকে কবুল করুক। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বাবা মানুষ আর কয়দিন বাঁচবে? নামাজটা আমরা পড়ি, নামাজটা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2টা নামাজের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত উদিলনা লাহু বিইবাদাতি 12 সানা। যারা আমার মসজিদে এখানে নামাজ পড়েন এরা নিয়মিত এই কথাগুলি শুনেন। যে ব্যক্তি মাগরিবের পরে
বিশেষ করে রমজানে আমরা কিছু মুসল্লিরা আছে, বিশেষ করে সাধু ভাই এই আমলটা করে, আরও অনেকেই করে। যে ব্যক্তি রমজানে হোক অথবা গায়রে রমজানে হোক মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ, নামাজের নাম হলো আওয়াবিন নামাজ। কি নামাজ? আওয়াবিন নামাজ। মাগরিবের পরে যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, ওয়াদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছর নফলে ইবাদত করার সওয়াব দান করবে। পড়ি না সুবহানাল্লাহ? কয় বছর? আপনি বাসুমনি 12 বছর? কেউ বলতে পারবো যে আমি বাসুম? হাত দেখাতে পারবো? তো সুন্দর একটা আমল। এই আমলটা যদি কেউ রমজানে করে তাহলে 12 বছর ফরজ ইবাদত করার সওয়াব পাবে। কারণ কি? রমজানে কিন্তু নফল আর নফল থাকে না, নফল ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ফরজগুলি 70টা ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা নামাজের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়েন। কিসের নামাজ? কথা বলেন, কিসের নামাজ? ফজরের নামাজ। হাদিসটা বারে বারে বা একটু বুঝাইয়া বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে আমল করতে পারেন। নাহলে তো আমি টাইম না সুর মুড় দিয়ে যাইতে পারুন, কিন্তু আপনি কোনো কিছু বুঝছেন না, তাহলে কোনো লাভ হইল না। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ছে, ফি ক্বাদা মুসাল্লাহু হাত্তা ইয়াজকুরুল্লাহ, বৈশা ফজর নামাজের পরে জিকির করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে করতে 10-15 মিনিট গেলে দেখবেন সূর্য উঠে গেছে গা। সূর্য ওঠার পরে ফালি ইউসল্লি রাকাতাইনি, আল্লাহ রসুল বলেন সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? কয় রাকাত? মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে কি লাভ? ফাকা আন্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব পাইবে। উমরা কি? কুবুল হজ, কুবুল উমরা। রাসূলুল্লাহ বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, অবশ্যই অবশ্যই। আমরা একটা কথা বারবার কেন কই? গুরুত্ব বোঝাইবার লাগে এবং সত্য বোঝাইবার লাগে। কসম কসম, আল্লাহর কসম, মানে কথাটা গুরুত্ব বোঝাইবার লাগে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আল্লাহ রসুল বলেন তাম্মাতিন তাম্মাতিন, অবশ্যই 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 সে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব পাইব। এখন আসেন, হজ এবং উমরা সহি হইতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? জান সহি, মাল সহি, নিয়ত সহি। নিয়ত সহি, জান সহি, মাল সহি। ধন সম্পদ, টাকা পয়সা যেটা খরচ করবে এটা শুদ্ধ থাকতে হবে, হারাম থাকতে পারবে না। নিয়ত সহি থাকতে হবে। নিয়ত হয়েছে হাজি সাহেব লাগাইব, অনেকদিন মুরব্বী হয়েছে গা, টিয়াটাও আছে, কিন্তু মানুষে কইতেছে হজটা কইরা লাও, গেছে কোনো মতে হজটা করলে কি হইব? আল হাজ হয়ে যাবো গা। নিয়ত ঠিক নাই। 3য় নম্বর হয়েছে শরীর, বৃদ্ধকালে গেছে, হজের কি এর কাজ করব? তওয়াফ যে দিব, তওয়াফ কিন্তু একটু ধুইরা দেওয়ার লাগে, একেবারে আস্তে আস্তেও না, মানে নর্মালে তওয়াফগুলি করার লাগে। বেটা 7 তওয়াফ করবো দূরের কথা, একটা দিয়ে ওই আর চলে না। আর নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আবু জাফর ইয়াহিয়া বইয়া সাহেব, মুফতি আবু জাফর ইয়াহিয়া বইয়া সাহেব। সম্মানিত এলাকাবাসী, আর বিলম্ব করেন না, চলে আসেন, আমি আমার কথা শেষ করে দিতেছি।